বিশ্বকাপের ম্যাচ সকাল সকাল দেখা হয়েছে, হাফ দেখেছি আর বাকিটা হচ্ছে আপনার হাইলাইটস দেখতে হচ্ছে। ইন্টার মায়ামির খেলা যারা দেখেছেন তারা জানেন লিওনেল মেসি এখন ফেস করবেন রাউন্ড অফ 16 তার সাবেক দল পিএসজি কে। যদিও ম্যাচের 80 মিনিট পর্যন্ত গল্পটা ছিল আলাদা, 2-0 গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখছিল ইন্টার মায়ামি, যে ম্যাচে লুইস সুয়ারেজও গোল করেছিলেন এবং 2-0 গোলের লিডটা পরে গিয়ে মিলিয়ে গেছে 8 মিনিটে 2 গোল হজম করে। তাতে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস উঠে গেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট স্টেজে, আর লিওনেল মেসিরা পেয়েছেন পিএসজি কে। লিওনেল মেসি ম্যাচ শেষে আমরা দেখেছি একটু হতাশ হয়ে তিনি মাঠ ছাড়ছিলেন, কারণ রাউন্ড অফ 16 মুখোমুখি তাকে হতে হবে তার সাবেক ক্লাব পিএসজি, এবং লিওনেল মেসি কখনো তার ক্যারিয়ারে তার সাবেক ক্লাবের এগেইনস্টে নামেন নাই। লিওনেল মেসির ক্লাব ক্যারিয়ারটাই তো হচ্ছে আপনার বার্সেলোনা, পিএসজি আর এখন ইন্টার মায়ামি। কখনো তাকে ফেস করতে হয়নি, এবার তাকে ফেস করতে হচ্ছে, এবং কাদেরকে ফেস করতে হচ্ছে? উঠতে থাকা পিএসজি কে। যদিও পিএসজি গ্রুপ স্টেজে একটা ম্যাচ হেরেছিল, কিন্তু দেখেন ম্যাচটা তো ইন্টার মায়ামির জেতারই কথা ছিল। 80 মিনিট পর্যন্ত তারা ম্যাচটায় এগিয়েছিল, তবে সেকেন্ড হাফে ইন্টার মায়ামিকে কিন্তু পুরোপুরি চেপে ধরেছিল পালমেইরাস। যে সুযোগটা তারা পেয়েছে শেষ 7 মিনিটের মধ্যে 2টা গোল করে। তবে এই ম্যাচে লুইস সুয়ারেজ যে গোলটা দিয়েছিলেন সেটা চোখে লেগে থাকার মতো একটা গোল। লিওনেল মেসি তার ক্যারিয়ারে বহু কিছুই করেছেন, বহু কিছু হয়তো করবেন। আজ তার জন্মদিন, ওখানে যখন ম্যাচ চলছে তার একদিন পরে তার জন্মদিন, কিন্তু যে ব্যাপারটা তাকে প্রথমবারের মতো একটু এই স্বাদটা নিতে হবে, যেটা অনেকেই যে স্বাদ পেয়েছেন, সেটা হচ্ছে সাবেক ক্লাবের বিপক্ষে খেলার ব্যাপারটা। সিমন মার্টিনিয়াক তাকে একটা হলুদ কার্ডও দেখিয়েছেন, যে রেফারি 2022 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের রেফারি ছিলেন। যদিও তাতে খুব বেশি মন খারাপ হয়তো লিওনেল মেসি করেন নাই, যদিও ফলটা নিয়ে একটু আক্ষেপ তার থাকার কথা। ইন্টার মায়ামিকে আমরা এই টুর্নামেন্ট জুড়ে দেখেছি তারা ফার্স্ট হাফে একরকম তো সেকেন্ড হাফে একরকম, সেকেন্ড হাফে ভালো তো ফার্স্ট হাফে মন্দ। 2 হাফের এই তারতম্য অনেকটুকু তারা ঘুচিয়ে আজকের ম্যাচে দিচ্ছিল, কিন্তু শেষ দিকে গিয়ে ব্রাজিলিয়ান ক্লাবের সঙ্গে দাপটে তারা আর পেরে ওঠে নাই। এবং এই কারণে আমরা এখন যে পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছি, সেই পয়েন্ট টেবিল দেখলে বুঝতে পারবো যে কতখানি টাইট হয়েছে গ্রুপ এ এর অবস্থা। পালমেইরাস এবং ইন্টার মায়ামির পয়েন্ট সমান সমান, কিন্তু গোল ব্যবধান ওই একটা গোলই ব্যবধান গড়ে দিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপের পোর্তো আর আল আহলি। বাদ পড়েছে পোর্তো এবং আল আহলি একটা দুর্দান্ত ম্যাচও খেলেছে। মানে আমার মনে হয় আপনার এবারে ক্লাব বিশ্বকাপের বেস্ট ম্যাচটা হয়েছে একই সময় যেটা স্টার্ট হয়েছিল পোর্তো এবং আল আহলি। 4-4 8টা গোল হয়েছে। আল আহলি 4 বার লিড নিল, পোর্তো 4 বার ম্যাচে ফিরলো। তারপরও যেহেতু আপনার পোর্তো ম্যাচটা জিততে পারে নাই, সে কারণে পোর্তোকে কিন্তু এই গ্রুপ স্টেজ থেকেই বাদ পড়ে যেতে হয়েছে। দেখেন এই MLS এর 3টা